হাদিকে গুলির ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন ডাক্তার তাসনিম জারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু, ডিএমপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বুলেটের অংশবিশেষ ওসমান হাদির ব্রেনে রয়ে গেছে চিকিৎসক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এজন্য অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির চিকিৎসা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি আলটিমেটাম ও কর্মসূচির বিষয়ে জানান। আবদুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকারকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে। শরীফ ওসমান হাদির কিছু হলে তার দায়ও সরকারকে নিতে হবে। চিকিৎসকদের বরাত দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, শরীফ ওসমান হাদির অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। হাদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার রাত ১০টায় হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাউজুল কবির খান। এছাড়া জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাসপাতালে ওসমান হাদিকে দেখতে যান। গুলিবিদ্ধ ওসমান হাদিকে তার পরিবারের সিদ্ধান্তে শুক্রবার রাত ৮টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাদিকে নিয়ে সুখবর দিলেন ডক্টর তাসনিম জারা। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শুক্রবার ১২ই ডিসেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। ডাক্তার তাসনিম জারা বলেন, শরীফ ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে, আশা করি আর অপারেশন করা লাগবে না। এভারকেয়ার হাসপাতালের বোর্ডের চিকিৎসকরা বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এ সময় কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি। ডাক্তার তাসনিম জারা বলেন, আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলেই আশঙ্কাজনক অবস্থা ছিল। এভারকেয়ার হাসপাতালে আনার পরও শঙ্কা কাটছিল না। চিকিৎসকরা দ্রুত আইসিইউতে নিয়ে কিছুটা স্টেবিলাইজ করতে পেরেছেন। আপাতত আইসিইউতেই থাকবেন, তবে আর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ওষুধ, ইনজেকশন ও রক্ত দেওয়ার মাধ্যমে চিকিৎসা চলবে। তিনি বলেন, শরীফ ওসমান হাদির মাথা, বুক ও পায়েও আঘাত লেগেছে। মাথার চেয়ে ব্রেনের আঘাত বেশি ক্রিটিক্যাল। ব্রেনের আঘাতের ফলে চোখেও কিছুটা সমস্যা দেখা দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। চিকিৎসায় হেড অফ আইসিইউ, নাক, কান, গলা ও হৃদরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। কম্বাইন্ড চিকিৎসা চলছে। ভেন্টিলেশন সাপোর্ট সহ আইসিইউতে রাখা হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু, ডিএমপি। জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার বিকেলে সাজ্জাদ আলী গণমাধ্যমে একথা জানান। তিনি বলেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদির ওপরে গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাব সহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে। তাকে উদ্ধার করে ৩টের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি সহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। বুলেটের অংশবিশেষ ওসমান হাদির ব্রেনে রয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোস্তাক আহমেদ বলেন, হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়ে গেছে। গুলির একটি অংশবিশেষ তার ব্রেনে রয়ে গেছে। সিটি স্ক্যানে ছোট ধাতব বলের মতো পেলেটের অস্তিত্ব পাওয়া যায়, যার একটি অস্ত্রোপচারের সময় বের করা সম্ভব হয়েছে। আরও একটি ব্রেনের ভেতরেই রয়েছে। তিনি জানান, গুলির কারণে রোগীর ব্রেনের প্রেশার বেড়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ও প্রেশার কমাতে নিউরো চিকিৎসকদের অভিজ্ঞ টিম অস্ত্রোপচার সম্পন্ন করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ারে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিকল্পধারার প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি রিকশায় যাতায়াতের সময় মোটরসাইকেল যোগে দুইজন এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। একাধিক টিম মাঠে কাজ করছে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দ্রুত ও বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি পর্যালোচনা ও সম্ভাব্য সংঘটিত পরিকল্পনা উন্মোচনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।